বন্ধুরা রিসেন্টলি আইবিপিএস আরআরবি পিও 2024 এর নোটিফিকেশন বের করা হয়েছে এবং জবে থেকে তার নোটিফিকেশন বেরিয়েছে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস এর মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে, একটা কমন ডাউট আসছে যে স্যার আরআরবি পিওর পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করাটা ঠিক হবে কি হবে না। কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে এবার আরআরবি পিওর পরীক্ষায় হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে। 259 খানা ভ্যাকেন্সি এবার আরআরবি পিওর পরীক্ষায় রিপোর্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে। এবং যেমনটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে এখন আমাদের ব্যাংকিং এর গোল্ডেন পিরিয়ড চলছে। এখন প্রত্যেকটা পরীক্ষায় শুধু আরআরবি পিও না, আইবিপিএস পিও, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পারবে। এবং এটা শুধুমাত্র এবছর না, আপকামিং 3 ইয়ার্সে মানে পরের 3 বছরেও হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা ব্যাংকিং সেক্টরে দেখতে পারবে। এবং যেমনটা এবারও দেখতে পাচ্ছ তোমরা আরআরবি পিওতে আগের বছরের কম্প্যারিজনে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে। এবং এইখানে মেনলি 3টে স্টেটের ব্যাপারে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো, আসামের কথা বলবো এবং ত্রিপুরার কথা বলবো। ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আরআরবি পিওতে 259 ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে, অন্যদিকে আসাম স্টেট থেকে 107 ভ্যাকেন্সিজ রিপোর্ট করা হয়েছে এবং ত্রিপুরা স্টেট থেকে মাত্র 25টা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে। এবং এই নিয়ে প্রচুর স্টুডেন্টসের একটা কনফিউশনের মধ্যে আছে, যেহেতু আরআরবি পিওর পরীক্ষায় লোকাল ল্যাঙ্গুয়েজ একটা প্রায়োরিটি পায়। কারণ তোমরা অনেকেই জানো, যারা যারা জানো না তাদেরকেও জানিয়ে দিই, আরআরবি পিওর যখন তোমরা একবার পরীক্ষা দেবে, বিশেষ করে প্রিলিমসের এক্সাম, তারপর মেন্সের এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর তোমাদের একটা এলপিটিরও টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, যেখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাকে টেস্ট করা হবে যে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজটা প্রপার ওয়েতে জানো কি জানো না। এবং আরআরবি পিওর পরীক্ষায় তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা লোকাল ল্যাঙ্গুয়েজে খুব ভালো এফিসিয়েন্ট। যারা যে স্টেট থেকে বিলং করছে, যে স্টেটে বাংলা অ্যাজ আ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হয়, তারা আরআরবি পিওর পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে সেই পার্টিকুলার স্টেট থেকে। তো ন্যাচারালি আমাদের এখানে 3টে স্টেট পড়ে থাকে এবং প্রচুর স্টুডেন্টসরা একটা কনফিউশনের মধ্যে ভোগে যে বেঙ্গল থেকে অ্যাপ্লাই করা উচিত হবে নাকি আসাম থেকে অ্যাপ্লাই করা উচিত হবে নাকি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করা উচিত হবে। দেখো বন্ধুরা, আমার একদম সিম্পল ফান্ডা, সিম্পল সাজেশন, যেহেতু আরআরবি পিওর পরীক্ষায় ইন্টার স্টেট ট্রান্সফার হবে না। কারণ একবার তোমরা যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে এবং যখন তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, তারপর যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করেছো তোমাদের চাকরি জীবনের শুরু থেকে শেষ অবধি সেই পার্টিকুলার স্টেটেই কাটবে এবং ওই পার্টিকুলার স্টেটেরই বিভিন্ন জায়গায় তোমরা ট্রান্সফার পাবে, বিভিন্ন জায়গায় তোমরা প্রমোশন পাবে। তো ন্যাচারালি যেখানে একটাই পার্টিকুলার স্টেটে আমাদের থাকতে হবে, সেইখানে আমার মতে মনে হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করাটা সব থেকে বেস্ট ডিসিশন হবে। কারণ ওই স্টেটেই তোমাকে সারা জীবন থাকতে হবে এবং বাড়ির কাছাকাছি থেকে চাকরি করার একটা মজা আলাদা আছে। যে যাই বলুক আর তাই বলুক না কেন, তুমি যখন ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে থেকে কাজ করবে তখন একটা আলাদা মজা তুমি সেখানে পাবে, কাজ করতেও তোমার মজা আসবে। কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেই তুমি বিলং করো এবং আরআরবি পিওতে এটার একটা বিশাল 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 বড় অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেটা আইবিপিএস পিও অথবা এসবিআই পিওতে পাওয়া যায় না। কারণ আইবিপিএস পিও অথবা এসবিআই পিওতে যদি তোমার সিলেকশন হয় তো কিছু বছর তোমাকে বাইরের স্টেটে কাটাতেই হবে, যেটা আরআরবি পিওতে কাটাতে হবে না। আরআরবি পিওতে তুমি তোমার নিজের স্টেটেই সারা জীবন থাকতে পারবে, সারা জীবন কাটাতে পারবে। তো ন্যাচারালি আরআরবি পিওর ফর্ম ফিল আপ যখন তোমরা করছো এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করো, তো আমার মতে মনে হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেই অ্যাপ্লাই করাটা সব থেকে বেস্ট ডিসিশন হবে। এবার এটা তোমাদের উপর, তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাও না চাও। কারণ আসাম স্টেটের কথাও যদি বলি, তার কম্পারিজনে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ডবলেরও বেশি ভ্যাকেন্সি আছে। আসাম স্টেটে 107 খানা ভ্যাকেন্সি আছে, অন্যদিকে বেঙ্গল স্টেটে 259 খানা ভ্যাকেন্সি আছে, মানে ডবলেরও বেশি ভ্যাকেন্সি এবার আরআরবি পিওতে রিপোর্ট করা হয়েছে বেঙ্গল স্টেট থেকে। ন্যাচারালি বুঝতেই পারছো এবার বেঙ্গল স্টেটে আরআরবি পিওর কাট অফও কিছুটা কম যাবে, যেহেতু আগের বছরের কম্পারিজনে এবার ভ্যাকেন্সি অনেক বেশি আছে। তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশন নাও। আমার মতে মনে হয় বেঙ্গল থেকে অ্যাপ্লাই করাটাই বেস্ট হবে, কারণ নিজের স্টেটে চাকরি করার একটা মজা আলাদা লেভেলের পাওয়া যায়। এটা অন্তত আমার সাজেশন। বাকি তোমাদের যেটা মনে হয় তোমরা সেটাই করো এবং আই হোপ তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে তাড়াতাড়ি করা উচিত, যাতে করে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি এবং অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ একদম সিম্পল ফান্ডা, যে কোনো ব্যাংকিং এক্সাম তোমরা আরআরবি পিওর পরীক্ষায় তুলে নাও, সেখানে আমাদের অঙ্কের 40টা কোশ্চেন এবং রিজনিং এর 40টা কোশ্চেন করার জন্য হাতে টাইম থাকে মাত্র 45 মিনিটের। অর্থাৎ ওভারঅল 80 খানা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে মাত্র 45 মিনিটস টাইমে। তো ন্যাচারালি বুঝতেই পারছো এক একটা কোশ্চেনের জন্য আমাদের কাছে লেস দ্যান 30 সেকেন্ডস থাকে। সেই কোশ্চেনটা দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, আনসার মার্ক করতে হবে এবং তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো প্রত্যেকটা কোশ্চেনকে যদি আমরা বেসিক নিয়মে সলভ করতে যাই তাহলে বেশি অ্যাটেম্প্ট আমরা জীবনেও বাড়াতে পারবো না।
সেই সমস্ত কোশ্চেনের জন্য আমাদের অপশন এলিমিনেশন দরকার পড়ে, অপশন সাবস্টিটিউশন দরকার পড়ে, ডিভিজিবিলিটির কনসেপ্ট দরকার পড়ে। যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর কথা যদি বলি, সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা মুখে মুখে সলভ করে দিই, ইনইকুয়ালিটির কোশ্চেন মুখে মুখে সলভ করি, সিলগের পসিবিলিটির ভেন ডায়াগ্রাম আমরা বানাই না। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে যখন তোমরা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং এবং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।